দেবিদ্বারে 10 কোটি, ওখানে 25 কোটির উপরে টাকা যায় নাই, আর 15 কোটির উপরে সেটা বলো। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন না লোকজনের বৈষম্যের সৃষ্টি করছে। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যদিও আপনারা ইতিমধ্যে দেখেছেন কুমিল্লা জেলা প্রশাসক সরাসরি এই বক্তব্য প্রকাশ করেছেন এবং আপনারা এটাও দেখেছেন যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লাইভে এসে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন তুলেছে অনেকে, তারা বলছে রমজান মাসে খেজুরের হিসাব নিয়ে কোনো আলোচনা বা কোনো হিসাব চাওয়া হয়নি, তখন তিনি লাইভে এসে খেজুরের হিসাব দিয়েছিলেন। অথচ উন্নয়নের নামে যে 10 কোটি টাকা তিনি নিয়েছেন এবং বিভিন্ন প্রকল্পে ভাগ করেছেন বলে অভিযোগ উঠেছে, এ বিষয়ে তিনি কখনো কোথাও লাইভে এসে বিষয়টি প্রকাশ করেনি। প্রশ্ন তো এখানেই উঠেছে যে উন্নয়নের নামে নেওয়া হলেও তিনি কেন এটা লাইভে এসে তিনি তার এই সৎ প্রকল্প বা তিনি যে উন্নয়ন করছে এগুলো কেন প্রকাশ করেনি। তবে কেউ কেউ বলছেন উন্নয়নের নামে যেহেতু অর্থ নেওয়া হয়েছে এবং উন্নয়নের কাজেই যেহেতু ব্যবহার করা হয়েছে তাহলে সেটি ঠিক আছে। কিন্তু কুমিল্লা জেলার অন্যান্য উপজেলাগুলো যেখানে 20 থেকে 30 লাখ টাকার উন্নয়ন বরাদ্দ পেয়েছে, সেখানে একটি নির্দিষ্ট উপজেলার জন্য 8 কোটি 42 লাখ টাকা বরাদ্দ পাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। এই 8 কোটি 42 লাখ টাকায় এটা মূলত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল লাইভ বার্তায় তিনি প্রকাশ করেছেন। তবে কুমিল্লা জেলা প্রশাসক বলতে চাচ্ছে তিনি 10 কোটি টাকার উপরে নিয়েছেন। যাই হোক, তিনি 8 কোটি 42 লাখ টাকার এই বিষয়টি উল্লেখ করেছেন। যখন তিনি একজন সাধারণ নাগরিক ছিলেন তখন এত বড় অঙ্কের সরকারি উন্নয়ন তহবিল কিভাবে সেই এলাকায় বরাদ্দ হলো? এই উন্নয়ন কার্যক্রম কি তার নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সহায়তা করেনি? অর্থাৎ নির্বাচনী প্রচারণার সময় যে অর্থনৈতিক একটা অর্থ দরকার ছিল এবং রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে যে অর্থের প্রয়োজন হয়েছিল সেই সময়ে সেই অর্থ তিনি কোথা থেকে জোগাড় করেছিলেন? তাহলে কি বলা চলে যে সরকারি উন্নয়ন তহবিল নামে বা তহবিল সেই সময় সেই এলাকার জন্য যে বরাদ্দ অর্থ ছিল সেটা তিনি কাজে লাগাননি? এটা কি কেউ অস্বীকার করতে পারবে? অথচ তিনি তখন কিন্তু কোনো এমপি মন্ত্রী বা কিছুই ছিলেন না, তিনি ছিলেন একজন সাধারণ নাগরিক। সরকারি অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জনগণের মনোযোগ ও সমর্থন অর্জনের সুযোগ তৈরি হয়েছে কিনা সে বিষয়েও স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যাখ্যা থাকা প্রয়োজন, যেটা তিনি কিন্তু দেননি। আবার অনেকে বলছেন 5ই আগস্ট যখন গণভবন লুটপাট হয় তখন একটি ছবি নিয়ে বেশ সমালোচিত ও আলোচিত হয়েছিলেন তিনি। ওই ছবিতে দেখা যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর পাশে একটি চাউলের বস্তা রয়েছে। এর কিছুদিন পরেই বন্যা কবলিত মানুষের জন্য সাধারণ মানুষের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল সেই অর্থের হিসাব আজও দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি নিয়ে বহু জায়গায় সমালোচনার মুখে পড়েছেন তিনি বা সমালোচিত হয়েছেন তিনি। এর পরপরই সামনে আসে 10 কোটি টাকার এই অভিযোগ। আসলে বিষয়গুলো কি? তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে নাকি তিনি নিজেই এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত? এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে। আসলে বিষয়টি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সকল ষড়যন্ত্র, অর্থনৈতিক দুর্নীতি, কেলেঙ্কারি ও নানা অপরাধ জনসম্মুখে এসেছে বলে অভিযোগ করা হচ্ছে। একই সঙ্গে আমেরিকার সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি ও বাণিজ্য সমঝোতা ও আলোচনা এসেছে। এসব বিষয় যখন জনসম্মুখে উন্মোচিত হচ্ছে এবং দুর্নীতির একটি বিশাল কালো অধ্যায় উপস্থিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে যেন একে একে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতায় থাকা ক্ষমতাবান ব্যক্তিদের মুখোশ উন্মোচিত হচ্ছে বলে দাবি করছে অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয়ে সমাধান দেওয়া হলেও বাস্তবিক অর্থে এর কোনো কার্যকর সাফল্য আছে বলে মনে করছে না সাধারণ মানুষ। নিষিদ্ধ কেউই করতে পারবো না, আমরা জনগণ মানবো না। হাসিনা এই দেশের মেরুদণ্ড। রাজাকাররা যদি নির্বাচন করতে পারে এরা দেশের বিপক্ষ, তাহলে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকা যেই বেড়ায় বারে কারাগারে ছিল, পাকিস্তান জেল খাচ্ছে, খাতে বেড়ার জিন্দিগি শেষ হয়েছে, জিয়াউর রহমানরে দিয়া গেছে। আমি যদি হুকুম নাও দিতে পারি তোমরা এই সংগ্রাম চালাইয়া যাইবা, হ্যাঁ নির্দেশে স্বাধীন হয়েছে। পাকিস্তানিরা যদি যাইয়া ওই সংসদে বইতে পারে তাহলে আমাকে আওয়ামী লীগের দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে হ্যাঁ রাজনীতি করতে পারবো না। প্রতিনিয়ত দেশে খুন, গুম, হত্যা ও নিরাপত্তাহীনতায় উঠছে সাধারণ মানুষ। আর এসব প্রতিকূল ব্যবস্থার মধ্য দিয়ে অনেক মানুষ এখন শেখ হাসিনাতেই আস্থা ও ভরসা খুঁজে পারছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে মত প্রকাশ করছেন। প্রিয় দর্শক, পরিশেষে এটাই বাস্তবতা। ক্ষমতা আর জনতার মধ্যকার সম্পর্ক দিন দিন যতই যাচ্ছে ততই যেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে সর্বশেষ প্রশ্ন থেকেই যায়, সাধারণ মানুষের এই ভোগান্তি কোনো সরকার কি নির্মূল করতে পারবে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।